সো আপনি কি জানেন 2008 সালে একটি বিটকয়েনের মূল্য 100 টাকারও কম ছিল, যেটা 2025 সালে এই মুহূর্তে 1 কোটি টাকারও বেশি। বাট কেন? আজকের এই ভিডিওতে আপনাকে আমি বলবো বিটকয়েন কি এবং তার এত দাম বাড়ার কারণ কি। সো 2008 সালে একজন রহস্যময় ব্যক্তি যার নাম ছিল সতোশি নাকামোটো, ইনিই তৈরি করেছিলেন বিটকয়েন। উদ্দেশ্য ছিল এমন একটি কারেন্সি তৈরি করা যেটি কিনা ডিসেন্ট্রালাইজড থাকবে, অর্থাৎ এই মুদ্রাকে কোনো দেশ নয়, সারা পৃথিবীতে কেউ কন্ট্রোল করতে পারবে না। যেমন আমাদের দেশের কারেন্সি অর্থাৎ রুপি, আমাদের ব্যাংক এবং রিজার্ভ ব্যাংক মিলে এটিকে কন্ট্রোল করে, এটাকে বলা হয় সেন্ট্রালাইজ। এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে এটির দাম এত বাড়ছে কেন? বিশেষত 3টি কারণে এই বিটকয়েনের দাম বাড়ছে। প্রথম কারণ, এটি সংখ্যায় সীমিত, মোট বিটকয়েন 21 মিলিয়ন। দ্বিতীয়ত, এটির চাহিদা বাড়ার কারণ এটিকে সাধারণ মানুষ ডিজিটাল গোল্ড হিসেবে মনে করেন। তৃতীয় যে কারণ, এটি দেশের বড় বড় কোম্পানি অর্থাৎ ইনস্টিটিউট কিন্তু এই বিটকয়েনকে লাগাতার বাই করে যাচ্ছেন, যেমন টেসলা, যেমন মাইক্রোস্ট্র্যাটেজি, এইরকম আরও নামি দামি বিখ্যাত কোম্পানিরা লাগাতার বিটকয়েন কিন্তু কিনে যাচ্ছেন। আর 2025 সালে বিটকয়েনের উপরে ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে। সেখান থেকে আমরা পৃথিবীর অনেক বড় একটি কোম্পানি যার নাম ব্ল্যাক রক, সে পর্যন্ত লাগাতার বিটকয়েন ইটিএফ বাই করে যাচ্ছে। বিটকয়েনের ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি, বিশেষজ্ঞরা মনে করেন এটি সবে শুরুর পর্যায়ে। আগামী দিন সারা পৃথিবী জুড়ে যখন মুদ্রাস্ফীতি দেখা যাবে, তখন মানুষ কিন্তু ব্যাংকের পরেই এই বিটকয়েনকে ট্রাস্ট করতে পারে এবং বিটকয়েনে তার টাকা রাখতে পারে। তখন একটি বিটকয়েনের মূল্য কোথায় যেতে পারে আপনি অনুমানও করতে পারবেন না। আপনার কি মনে হয় আগামী দিন এই বিটকয়েন টাকা হিসেবে ব্যবহার হতে পারে? অর্থাৎ ইন্ডিয়াতে যেমন রুপি, ইউএসএ যেমন ডলার এবং বাংলাদেশে টাকা হিসেবে আমরা যে কারেন্সি ব্যবহার করি, এইরকমই কি বিটকয়েনকে ইউজ করা যেতে পারে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ফলো করতে ভুলবেন না। আগামী দিন অবশ্যই আরও এডুকেশনাল কন্টেন্ট আপনাকে আমি দেওয়ার চেষ্টা করব।